আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ চলে এলাম সেন্ট্রোতে। আসলে ফ্রেন্ডরা সবাই মিলে যদি কোথাও যাওয়ার প্ল্যান করি তাহলে একটু ডিসাইড করতে হিমশিম খেতে হয়, কেননা এক একজনের এক একটা পছন্দ থাকে। ধরেন কেউ চায় আমি পিৎজা খাবো, কেউ বলে আমি পাস্তা খাবো, কেউ আবার চায় না আমি খিচুড়ি খাবো আজকে, আবার অনেকে বলে আমি মেক্সিকান রাইস খাবো, কিংবা সাথে কিছু ফ্যান্সি আইটেম চাই। আবার আরেকটা কনসার্ন হলো প্রাইসটাও যাতে বাজেটের মধ্যে হতে হয়, আবার এনভায়রনমেন্টাল যাতে বসে আড্ডা দেওয়ার মতো হয়, সুন্দর একটা একটা এনভায়রনমেন্ট হয়। সো এত সব কিছু চিন্তা করে একটা প্লেস ডিসাইড করা ইজ ডিফিকাল্ট। সো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেন্ট্রাল ইন্টেরিয়ারটা। এখানে খুব কিউট একটা ফিশ অ্যাকোয়ারিয়াম আছে, যেটা আমার অ্যাটেনশন অনেকক্ষণ ধরে ড্র করে রেখেছিল তার দিকে। সো মেইনলি যদি অ্যাম্বিয়েন্সের কথা বলি তাহলে আমার কাছে এটা সিম্পল ইয়েট এলিগেন্ট লেগেছে, এবং বসার জায়গাও আমার কাছে ভালোই লেগেছে। আপনি যদি 10-12 জনের একটা গ্রুপ নিয়েও আসেন, আপনি কিন্তু আরাম করে এখানে বসে আইস করে খেতে পারবেন। আর মেনুর ভ্যারাইটির কথা তো আগেই বলে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সে খুবই খুশি, সে হচ্ছে মৈত্রী। আমরা আসলে আমাদের ডিউটি আওয়ারের মাঝখানে লাঞ্চ করতে এসেছিলাম। ও হচ্ছে রুফাইদা, অ্যান্ড আমরা পুরো ফ্রেন্ড সার্কেল মিলে এখানে এসে নিজের ইচ্ছা মতো খেয়েছি। এটা হচ্ছে আনামতা, অ্যান্ড দেখতেই পাচ্ছেন অলরেডি ফুড আমরা চুজ করে ফেলেছি এবং ফুড চলেও এসেছে, এবং তাদের সার্ভিং টাইমটাও কিন্তু অনেক কম লেগেছে কম্পারেটিভলি যদি আমি অন্য রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করি। কারণ আমরা খুব অল্প সময় হাতে নিয়ে আসলে এখানে এসেছিলাম, বললাম ডিউটির মাঝখানে যেহেতু এসেছি। সো আর কথা না বাড়িয়ে ফুডটা দেখিয়ে দিই। এটা হচ্ছে তাদের খিচুড়ি, বিফ খিচুড়ি, এবং তাদের কিন্তু সরিষার বিফ তেহারিটাও আছে। আমার কাছে তাদের বিফ খিচুড়ি এবং বিফ তেহারি দুইটাই কিন্তু অসাধারণ লেগেছে। এটা হচ্ছে তাদের ওভেন বেক পাস্তা, দেখতেই পাচ্ছেন কিন্তু পাস্তাটা কিন্তু দেখতে লোভনীয়, এবং চিজের পরিমাণ কিন্তু তারা এনাফ দিয়েছে। বাট আমি বলবো এখানে একটু স্পাইস আপ করলে আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করতাম। বাট মোটামুটি আমার কাছে কিন্তু প্রাইস হিসাবে ভালোই লেগেছে। যদি এখানে দেখতে বাটিটা একদম ছোট লাগছে, অত ছোট ছিল না। এটা ছিল একটা রাইস মিল প্ল্যাটার। এরকম আপনারা অনেক ধরনের প্ল্যাটার পেয়ে যাবেন যেটা আপনার টেস্ট বাডকে স্যাটিসফাই করতে পারে, বাট বেস্ট অপশন হবে তাদের খিচুড়ি অ্যান্ড সরিষা তেহারিটা। সো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আজ এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।